ইনশাআল্লাহ। হুজুর আবার দাওয়াত দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম দাওয়াত দিলেন, প্রিয় নবীজির প্রথম দাওয়াত দিলেন তার স্ত্রীকে, মহিষী নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন মহিলা পৃথিবীর জমিনে আর একটাও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, একটু বলবেন না? আহা, এত হৃদয়ে তার উজাড় করে দিত প্রিয় নবীজির জন্য সব সম্পদ উজাড় করে দিয়েছে। ইসলামের খাতে প্রিয় নবীজি ব্যয় করেছেন। এই মহিষী নারী হলেন প্রথম মুসলিম। দ্বিতীয় মুসলিম হলেন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর মুসলিম হলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর মুসলিম হলেন 8 বছরের তরুণ কিশোর, নাম হলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পর্যায়ক্রমে প্রিয় নবীজির দাওয়াতি মিশন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার হাকিকাত আমরা অনেকে নাও জানতে পারি। বগুড়াবাসীদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা এই কালেমার অর্থ সবাই জানেন না? যারা জানেন একটু হাত উঁচু করে দেখান তো, কারা কারা কালেমার অর্থ জানেন? যারা জানেন তারা হাত তোলেন। জি, হাত নামান। কালেমার অর্থ আমরা জানি। আমি শুধু এই বাংলা নয়, পশ্চিম বাংলা থেকে শুরু করে ভারতের 8টি প্রদেশ আমি সফর করেছি। আমি 8টি প্রদেশের বিভিন্ন জায়গায় এই কালেমার অর্থ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছি। তারা যে অর্থ দিয়েছে আমি সেটা আপনাদের মাঝে রেডি করে শোনানোর চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহ, গোটা বাংলার জমিনের মানুষ জানে এই কালেমার অর্থ হলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। অর্থ ঠিক আছে? একটু জোরে সোরে বলেন। হ্যাঁ, তাহলে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা আমরা কালেমার অর্থ জানি। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটি হলো আরবি শব্দ। এর বাংলা মিনিং করেন, পুরোটা বাংলা হতে হবে, ওর ভিতর কোনো আরবি থাকা যাবে না। এর মধ্যে অনেকেই ব্যর্থ হয়ে যাবে আমি জানি। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এখানে মাবুদ শব্দটা কিন্তু আরবি। হুজুর, এটা কিন্তু আরবি। তাহলে আপনাকে অর্থ করতে হবে পুরোটা বাংলা। মাবুদ শব্দটার অর্থ এভাবে আপনি কিভাবে নিলেন, কোন ভাবে নিলেন? লা ইলাহা, নেই কোনো ইলাহা। এখানে ইলাহুন শব্দটির অর্থ সম্পর্কে মুফাসসির কিরামগণ উল্লেখ করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরে 139টা আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন। ওই আয়াতের ভিতরে ইলাহুন শব্দটা রয়েছে। চিল্লাবেন আল্লাহু আকবার। 139টা আয়াত, আর প্রত্যেকটি আয়াতে ইলা শব্দের অর্থ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন। মুফাসসির কিরামগণ বলেন ইলা শব্দের অর্থ হলো 84টি। চিল্লা বলুন কয়টি? আর একটু জবান খুলে বলেন কয়টি? আপাতত কালেমার অর্থটা আজকে শিখে যান। কালেমার অর্থ শিখে যান। একই কালেমা রাসূল দাওয়াত দিয়েছে, আমাদের দেশেও দেওয়া হয়। বিভিন্ন এলাকা থেকে, এক এলাকা থেকে আরেক এলাকায় যায়, 40 দিনের যায়, 43 দিন যায়, বছর সাল যায়, এরকম লোক কিন্তু আছে কালেমার দাওয়াত দেয়। প্রিয় বন্ধুরা, কালেমার মূল হাকিকাত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া। এবার ইলা শব্দের অর্থ 84টি আছে। এবার ওই কালেমার সাথে লাগান। 1 নাম্বার শব্দের অর্থ, এর শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা। নেই কোনো সৃষ্টিকর্তা কে ছাড়া? ইমানি প্রশ্ন, একটু জোরে সোরে বলতে হবে। কে ছাড়া? আল্লাহ ছাড়া। নেই কোনো রিজিক দাতা কে ছাড়া? নেই কোনো আইন দাতা কে ছাড়া? নেই কোনো বিধান দাতা কে ছাড়া? নেই কোনো হুকুম দাতা কে ছাড়া? এভাবে 84টি শব্দ এই কালেমার অর্থের সাথে যদি মিল করেন তাহলে আপনি সঠিক অর্থ খুঁজে পাবেন, সঠিক অর্থ পাবেন। প্রিয় নবীজি বললেন, মক্কাবাসীরা লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কাবাসীরা আরবি, ওরা বুঝতে পারলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি বলছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলল, ও মক্কাবাসীরা, তোমরা এতদিন লাত মানাত হবল ওজ্জা এদেরকে যে দ্বারা তোমরা সৃষ্টিকর্তা মনে করেছো, ওরা কেউ সৃষ্টিকর্তা না। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। কেউ সৃষ্টিকর্তা নাই একমাত্র আল্লাহ ছাড়া। দ্বিতীয় নাম্বার, তোমরা মানো এই 360 দেবতার মধ্যে, মূর্তির মধ্যে একটা মূর্তি। তাই তো ওই যে নাম বলতে ঘৃণা হয়, ঘৃণার সাথে
ঘৃণা ভরে তার নাম উচ্চারণ করি। সে বলেছিল মা গজে চড়ে আসতেছে, এবছর এই দেশের উন্নতির জোয়ার বয়ে যাবে। কথা বলেন বলেছি না? মা গজে চড়ে আসতে, তার মানে তার ঈমান আছে ওই দিকে, ও বিশ্বাস করে ওই মা আসবে আর দেশের উন্নতির জোয়ার বয়ে যাবে। আল্লাহর নবী বললেন, মক্কাবাসীরা তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরবের লোকেরা বুঝলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই কালেমা বলল, ওই কালেমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নাই, আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানা যাবে না। আমরা তো তা পারবো না, আমাদের বাপদাদার আইন দিয়ে আমাদের সমাজ দেশ পরিচালনা করব। মুহাম্মদ বিন আব্দুল্লাহর আল্লাহর কালেমা মানা যাবে না। অপ্রিয় বন্ধুরা, আমার নবীজি কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওরা বুঝে শুনে নবীজির উপর আক্রমণ করেছে। যারা মুহাম্মদ বিন আব্দুল্লাহরা কালেমা মানলে সব কিছু বিসর্জন দিতে হবে, তাই নবীর উপর নির্যাতন করেছিল। আজকেও আমার দেশের মধ্যে, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ দেখা যায় বন্ধু, ইতিপূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকতে পারে, অস্বাভাবিক কিছুই না। ওরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক। এই জন্য ওরা ফতোয়া বের করেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলছে না? আপনারা মনে করেন বগুড়াবাসী শোনেন নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি বলি একথা যে বলছি ও ব্যক্তি কাফের, ওই দলের কর্মীরা কাফের, যারা সমর্থন করেছে তারাও কাফের। কোরআন থেকে রাজনীতির আলাদা করার সুযোগ নাই। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই কোরআনটা কার কালাম? সিল্লা এবং কার কালাম? এই কোরআনের ভিতরে একটা ভুল ত্রুটি আছে, এরকম কি কখনো মনে হয়? আল্লাহ কয় ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার নবীর উপর যা নাজিল করেছি এটার প্রতি কি তোমাদের কোনো সন্দেহ হয়? যদি সন্দেহ হয় ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে নিয়ে আসো অনুরূপ একটা সূরা, ওয়াদউ শুহাদাকুম, তোমাদের সাক্ষ্যদাতাকে ডাকো। আল্লাহ কয় পারবে না, অতীতে কেউ পারে নাই, বর্তমানে পারবে না, ভবিষ্যতেও কেউ পারবে না। অর্থাৎ এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ কয় চ্যালেঞ্জ দিয়ে কয় ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ কয় বান্দারে আল্লাহর চাইতে সত্য কথা কে বলতে পারে? ও প্রিয় বন্ধুরা, ওরা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার মানে ওরা বুঝায় আল্লাহ রাজনীতি কিচ্ছু বোঝে নাই। অথচ আল্লাহ কয় ও নবী, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের সমাধান আমি দিয়েছি এই কোরআনে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না? সব সমস্যার সমাধান এই কয়েকজন বললেন, বাকি সব বললেন না। সব সমস্যার সমাধান, আরো জোরে বলেন, সব সমস্যার সমাধান। দুঃখজনক হলো সত্য, আমরা এই কোরআনটাকে বাস্তবিকভাবে একটু ফিল করি না, বাস্তবিকভাবে কোরআনটাকে একটু আমরা গ্রহণ করার চেষ্টা করি না, যার কারণে পদে 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 লাঞ্ছিত, অপমানিত আর ধ্বংস। আপনাদেরকে এভাবে আমি যুক্তি দিতে পারি বন্ধু, মন খারাপ করবেন না। আমি রহিমা জরিনের কেসা কাহিনী বলার লোক না, কোরআন থেকে কিছু যুক্তিপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলার উদ্দেশ্যে এসেছি, যেন কিয়ামতের ময়দানে এটাও যেন আমার আপনার জন্য সাক্ষী হয়ে যায়। আল্লাহ কয় বান্দা খবরদার, তুই তো জানিস না তোর প্রত্যেকটি কথা রেকর্ড করা হয়। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সব কথা রেকর্ড করেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলুন তিনি কে? ও বন্ধু, কথা বলতে হলে স্কেল মাপ দিয়ে কথা বলুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এ মুমিন কথা যখন বলবি একটু মাপ যোগ দিয়ে বলবি, অতিরিক্ত বলবি না, কারণ সব কথা রেকর্ড করা হচ্ছে। আজকে যা বলবো আগামী দিন যেন এটা নাজাতের উসিলা হয়। জোরে করেন একটু আমিন, আর একবার জবান খুলে বলেন একটু আমিন। অপ্রিয় বন্ধুরা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আমাকে আপনাকে সৃষ্টি করেছে তিনি কে? আল্লাহ। আর একবার বলুন তিনি কে? আল্লাহ। আমার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলটা নির্মাণ করেছে কোনো একজন ইঞ্জিনিয়ার, ঠিক কিনা? এই যে আমি যার সাহায্যে আমি কথা বলি, কথাগুলো বাহিরে প্রচার করতেছে, এটাকে মাইক সেট বলা হয়। এর কিন্তু একটা ইঞ্জিনিয়ার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? ইঞ্জিনিয়ার আইন করলো, এটা তৈরি করার পর আইন প্রণয়ন করলো। এটা একটা মাইক্রোফোন, একটা মাইক সেট, এরপর ইউনিটের সঙ্গে সুন্দর করে একটা কভার লাগাই দিল। এরপর তার সংযোগ দিয়া সুন্দর করে সেট আপ করে দিয়ে আইন প্রণয়ন করলো। প্রথমে ইলেকট্রিক সংযোগ দিতে হবে, তারগুলো ঠিকঠাক মতো সংযোগ দিতে হবে, জোড়া লাগাই দিতে হবে। এরপর গোলজার কথা বলবে, বাহিরে অনায়াসে চলবে। আমি মঞ্চে আসলাম, আসার পরে ডাক দিয়ে বললাম, অপারেটর সাহেব, তোমার ইঞ্জিনিয়ারের আইন চলবে না, আমি প্রধান বক্তা, আমার আইন মোতাবেক আজকের মাইক সেট চলবে। বলতে হুজুর আপনার কথা না শুনলে কেমন হয়? আচ্ছা বলেন আপনার আইন মোতাবেক আজকে মাইক সেটিং করব। আমি বললাম ইলেকট্রিক সংযোগ দেওয়া যাবে না। বলে হুজুর দিলাম না, বন্ধ দিলাম। এরপরে বললো হুজুর আর কি করবো? আমি বললাম এই মাইক্রোফোনের তার সংযোগ ছেড়ে দাও। তাহলে হুজুর কেটে দিলাম। ঠিক আছে, এবার আমি শুরু করবো, বাহিরে এবার প্রচার হবে। অপারেটর হাসি আর কয়, হুজুর আপনি শুধু কোরআন থেকে ইলম অর্জন করেছেন, ওই বিষয়ে আপনি ভালো একটা অপারেটর, ওই বিষয়ে ভালো জ্ঞান আপনি জানেন, কিন্তু এই মাইক অপারেটর সম্পর্কে আপনার জ্ঞান নাই। কারণ আপনি যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন, তার সংযোগ যদি বিচ্ছিন্ন করে দেন, আপনি এখানে গলা ফাটায় কথা বলবেন, 2-4 জন মানুষ শুনবে, বাহিরে আওয়াজ হবে না। কারণ এটা যিনি আবিষ্কার করেছে, এই ফর্মুলায় আবিষ্কার করেছে, এই ফর্মুলায় এই আইন বাদ দিয়ে অপারেটর সেটিং করলে মাইক চলবে। মুসলমান, এই দুনিয়ার সাধারণ মাইক অপারেটর সেটিং দ্বারা তুমি বুঝলা সাধারণত মানুষের মানব রচিত একটা আইন। এই মাইক সেটিংটা যদি তারতম্য হয়, যেমন না চলে, মহান রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ জানে এই বান্দা কিভাবে চলবে। এই জন্য একটা কোরআন নামক একটা কিতাব দিয়েছে, গাইডলাইন দিয়েছে, একটা কিতাব দিয়েছে, একটা বুক দিয়েছে। ওই আইন অনুসারে সারা মানুষ চলবে তো এমনিতেই ধ্বংস হবে। এটা কেন বোঝে না মানুষ? দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করিস না। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের ভিতরে আপনার নামে মুসলিম। ও বন্ধু, আপনি কি মুসলিম তার প্রমাণ কি? আমি আপনাকে যদি বলি, বুকে হাত দিয়ে বলেন আপনি কিন্তু মুসলিম এখনো হন নাই। ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, যে সময় মহান রব ইব্রাহিম নবীকে বলেছিল, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী বলেছিল ক্বালা আসলামতু আলামিন, অগরব আমি আত্মসমর্পণ করলাম। চিল্লা করে একটু সুবহানাল্লাহ। আত্মসমর্পণ করার অর্থ কি? আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিলেন ইফআল, করো, এটা করতে হবে। কি কাজ? যাও তোমাকে এটা করতে হবে, এটা করো। লাম তাফআল, ওটা করো না। যেটা করতে বলেছেন সেইটা করো, আর যেটা নিষেধ করেছেন সেইটা পরিত্যক্ত করে দাও। ইব্রাহিম নবী বললেন আল্লাহ যা বলবেন সব করব, যা নিষেধ করবেন সঙ্গে সঙ্গে পরিত্যক্ত করে দেব। আল্লাহ কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে দিন ইব্রাহিম যা, তোর আমি মুসলিম বানায় দিলাম। চিল্লা কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার নিজেকে জিজ্ঞেস করেন আল্লাহর কয়টা হুকুম আমি পালন করি আর কয়টা নিষেধাজ্ঞাকে আমি পরিত্যক্ত করে দিয়েছি?
কয়টা? আল্লাহ যেটা করতে বলছে সেটা আপনি করেছেন কিনা, আমি করেছি কিনা, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা পরিত্যাগ করেছি কিনা। আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করিস না মুসলমান ব্যতীত। মুসলমান ব্যতীত মৃত্যুবরণ করলেই খবর আছে না নাই? জোরে বলতে হবে, খবর আছে না নাই? কেমন করে নিজেকে মুসলিম বলে দাবি করেন? কেমন করে মুসলমান দাবি করি? সামান্য একটু তারতম্য যদি হয়, ধ্বংস ধ্বংস পুরে সারকার হয়ে যায়। ও বন্ধু, মূল আলোচনার দিকে আসি। আবার নবী দাওয়াত দেন, নবীজির দাওয়াতে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। প্রিয় নবীজিকে এক পর্যায়ে কত মার জুলুম নির্যাতন, জেল পর্যন্ত তিনি খাটলেন। 3 বছর শিয়াবে আবি তালিবের জেলখানার ভিতর আবদ্ধ থাকলেন। চরম বিপর্যয়। সাহাবায়ে কেরামদেরকে অনেককে শহীদ করা হলো। বন্ধুরা, জান্নাত আমরা তো চাই, জান্নাত যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করি। আমি অনেক মাহফিলে গিয়েছি, আমাকে বলো হুজুর আজকে এত সুন্দর একটা ওয়াজ করবেন যার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র আমল থাকবে, আমল করব যেন জান্নাতি হতে পারি। অনেকে এরকম বলে আমাকে বলে দেয় হুজুর এমন ওয়াজ করবেন ওর ভিতরে এমন এমন আমল থাকবে, আমল করে যেন জান্নাতি হতে পারি। আমি বলি ভাইজান, জান্নাত অল্প দামের জিনিস না, মহামূল্যবান একটা জিনিস, মহামূল্যবান একটা জায়গা। আচ্ছা, আপনার পকেটে আছে 1000 টাকা, 1000 টাকা নিয়ে এবার বগুড়া শহরে গেলেন। বগুড়া শহরে গিয়ে বলতেছেন ভাইজান, স্বর্ণকারের দোকানে যা বলতেছেন, স্বর্ণকার ভাই আমাকে 1 ভরি স্বর্ণ দিতে হবে, দাম আমি দেবো 1000 টাকা। আপনারা বলুন তো 1000 টাকা 1 ভরি স্বর্ণ দেবে? না। যারা পিছনের ভাইরা বললেন না, মনে হয় আপনাদেরকে দেবে। কথা বলেন না কে? স্বর্ণকার বলবে ভাইজান 1000 টাকা 1 ভরি স্বর্ণ পাবেন না, তবে যদি বলেন 1000 টাকার যতটুকু স্বর্ণ হয় ততটুকু দেওয়া হবে, তাহলে দিতে পারি। এবং জান্নাতে এত বড় দামি, আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় বান্দারে, তোর এই জান্নাত বিনিময়ে তোর জানার মাল, জানার মালের বিনিময়ে আমি তোর কাছে জান্নাত বিক্রয় করে দিয়েছি। জানটা তুই তোর না, মালও তোর না, জানার মালিক হলাম আমি আল্লাহ, আর তুই হলে মালিক জান্নাতের। আমি জানটাকে যেভাবে পরিচালনা করতে বলবো সেইভাবে পরিচালনা করবি, তোর সম্পদ যেভাবে আমি ব্যয় করতে বলবো ঠিক সেইভাবে ব্যয় করবি, তাহলে তুই জান্নাতের মালিক হইবি। কথা কার? আল্লাহ। এত ধীরে বললেন, কষ্ট হচ্ছে মনে হয়, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের নাকি মনোজাত করে দেবো ভাইজান? অপ্রিয় বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কথা। সাহাবায়ে কেরাম তারা কেমনে জান্নাতের সুসংবাদ পাইল? আমরা তো জান্নাতের সুসংবাদ পাই নাই, তারপর আমাদের একটু দিলের ভিতরে একটুখানি বেদনা জাগে না, কষ্ট জাগে না? ইতিহাস প্রমাণ করেছে, বুখারীর বর্ণনায় আসছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা যখন হয়, লজ্জাস্থানের ভিতর বল্লম দেয়, বল্লম ঢুকাই দিয়েছে লজ্জাস্থানের ভিতর আবু জাহেল। এবং শুধু এতটুকু অপরাধ, কালেমার প্রতি স্বীকৃতি দিয়েছে, ঈমান এনেছে, সেই অনুযায়ী জীবন জিন্দেগি গঠন করতে চাচ্ছে, এটাই ছিল বড় অপরাধ। আমরা অতীতের ইতিহাস পড়েছি, আমাদের চোখের সামনে দেখেছি কত আমার শিবির ছেলে ভাইদেরকে রিমান্ডের নামে নির্যাতন করেছে, পায়ের হাতের নখ টেনে টেনে তুলেছে পেলাস দিয়ে, সুচগুলো ঢুকাই দিয়েছে। আমি জেলখানায় ছিলাম, আমাকেও রিমান্ডে নেওয়া হয়েছিল। আমাদের কি অপরাধ ছিল? একটাই অপরাধ ছিল, সত্যের প্রতিষ্ঠিত চাই, অন্যায়ের প্রতিবাদ করা, এটাই ছিল আমাদের অপরাধ। আমরা কতজনকে দেখেছি সত্য কথা বলার কারণে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। একটাই অপরাধ
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রিয় নবীজির প্রতি কালেমা পড়েছে, ঈমান এনেছে, আল্লাহর কালেমা গ্রহণ করেছে, এটাই অপরাধ। আবু জাহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, ঈমান ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, বাঁচাইবো। সুমাইয়া বলে, আমি যতটুকু জানি এই কালেমার কারণে আল্লাহ আমাকে জান্নাতের মেহমান করবে, কালেমা আমি ছাড়বো না। আবু জাহেল রাগান্বিত হয়ে বললাম ঢোকায় দিল শরীরের ভিতরে। ও প্রিয় বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, যারা ঈমান পরিপূর্ণ, ঈমান দিলের ভিতরে যারা আছে, তারা মৃত্যুকে ভয় পায় না। ভয় পায় একমাত্র কাকে? একটু জবান খুলে বলেন, কাকে? ঈমানদার মৃত্যুকে মোলাকাত করতে চায়। ওরা জানে আমি তো মরলেই জান্নাতি, মৃত্যুটাই আমার বাধা, মৃত্যু আসবে, মৃত্যুর মাধ্যম দিয়ে জান্নাতে মেহমান হয়ে যাব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের ভিতরে বল্লম দিয়েছে, কোনো শব্দ করে না, বরং মুস্কি মুস্কি হাসে। আবু জাহেল ডাক দিয়ে বলেন, এ সুমাইয়া, তুই হাসিস কেন, কি হয়েছে? সুমাইয়া বলে, রে আবু জাহেল, তুই তো জানবি না, তুই বুঝবি না কেন আমি হাসি। কারণ এই মৃত্যুটা আমার রবের সঙ্গে মোলাকাত করে দিচ্ছে, এই জন্য আমি হাসতেছি। প্রিয় নবী বলেন, যারা শহীদ হয়, শহীদ ব্যক্তির সামনে আল্লাহর জান্নাত ফেরদাউস ধরে রাখা হয়, জান্নাতুল ফেরদাউস ধরে রাখা হয়। জান্নাতুল ফেরদাউস দেখবে, মৃত্যুর যন্ত্রণা টের পাইবে না, টের পাইবে না। সামান্য পিঁপড়ে কাটার যন্ত্রণা শুধু একটু টের পাইবে, কারণ জান্নাত সামনে। এরকম 80টা মৃত্যু যদি তাকে যন্ত্রণা দেয়, তথাপিও একটু মনে হইবে না। ঈমানের পথ কাটায় ঘেরা, ফুল বিছানো নয়, ঠিক কিনা? ঈমানের পথ কাটায় ঘেরা, ফুল বিছানো নয়। এ পথে তায়েব, বদর, উহুদ, বালাকাট, কারবালা পাড়ি দিতে হয়। ঈমানের পথ কাটায় ঘেরা, ফুল বিছানো নয়, ঠিক কিনা ভাইজান? ঈমানের পথ সহজ নয়, অনেক কঠিন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হলো। সুমাইয়ার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো, তোর স্ত্রীকে মেরেছি, তোকেও মারবো, তবে ছেড়েও দিতে পারি, আজাদ করে দেব, সম্মানিত করব, টাকা পয়সা দেবো, অর্থ করে দেব। শর্ত হলো, প্রিয় নবীজির দল থেকে সরে আসো, ঈমান ছেড়ে দাও। ইয়াসির বলে, এ আবু জাহেল, বোকার স্বর্গে বসবাস করো। যারা একবার রবের প্রতি ঈমান এনেছে, ইস্তেকামত করেছে, ওদেরকে যতই নির্যাতন করা হয়, তারপরেও ওরা রবের পথ থেকে এক পাও সরে না। আবু জাহেল প্রেসিডেন্ট মক্কা। কষ্ট হচ্ছে ভাইজান আপনাদের? ডাক দিছে, ইয়াসির ধর। ইয়াসিরকে ধরলো। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে ধরার পরে দুইটা উট নিয়ে আসছে, দুই হাত উল্টো মোড়ন দিয়ে বাঁধা, দুই পা দুই উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। বুখারীর বর্ণনা আসছে। আবু জাহেল এবার দুই রাখালকে বলছে, উট তাড়াও করো, দুই দিকে দুই উট তাড়া করেছি। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর জ্যান্ত মানুষ চৌচির হয়ে যাচ্ছে। তিনি শুধু একটা কথা বলেছেন, ডাক দিয়ে বলেছেন, সে জীবনের মালিক আল্লাহ, তোমার প্রতি ঈমান আনার কারণে আবু জাহেলের পেতাত্তার আবু জাহেল আমাকে শেষ করে দিল। ও রব, তুমি দেখো, এতটুকু শব্দ তিনি বলেছিলেন, চিল্লায় আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, যারা ঈমানের প্রতি ইস্তেকামত করেছে, তাদের জন্য মহান রবের দেওয়া সুসংবাদ জান্নাত। আমরা তো জান্নাত মাংলেই পেতে চাই। আল্লাহ কয়, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ
মাগনা জান্নাতে যেতে চাও? জান্নাত মহামূল্যবান, মহামূল্যবান আমল করে যেতে হবে। কি আমল করতে হবে? সামনের দিকে আমি যাচ্ছি, মন খারাপ করতেছেন না তো? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, তাই না? আলোচনা কি চলবে নাকি মনোনাদ করে দেবো ভাইজান? কিরকম চলবে? তাকবীর আওয়াজ শুনলে আমি বুঝতে পারবো লিল্লাহি তাকবীর। বগুড়াবাসী, আমি জানি আপনারা শাহজাহানপুরের মানুষ, ইমানের দিক দিয়ে ইমানের স্পিড আপনাদের ব্যাপক আকারে আছে, কারণ গোটা বগুড়া জেলার একদিকে আর শাহজাহানপুর একদিকে, তথাপি আপনারা একে থাকবেন, আমার এটা জানা আছে। এরকম তাকবীর ধ্বনি দিয়ে যুদ্ধের ময়দানে, কারণ সামনে আসতে পারে, এমনও আসতে পারে যার যা আছে তাই দিয়ে ময়দানে নামতে হবে, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে সময় আসতে পারে হয়তোবা। এই তাকবীর ধ্বনি নিয়ে যাবেন তো পিছিয়ে হাঁটতে তো বেশি সময় লাগবে না। দেখি তো আরেকটু জোরালো সরল তাকবীর যদি দেন তাহলে আলোচনা চলবে, নতুবা মোনাজাত লিল্লাহি তাকবীর। 10-15 মিনিট চলবে হুজুর, 10-15 মিনিট বলেন, তারপর মোনাজাত করে দেন। 10 মিনিট চলবে নাকি আর একটু বেশি চলবে? আলোচনা তাকবীর আওয়াজ যত বড় আমার আলোচনা তত বড়। এবার লাস্ট চান্স দেওয়া হলো, নারে তাকবীর। আমার ঘড়িতে বাজে হলো 12টা, তাকবীর আওয়াজ শুনে হলে মনে হচ্ছে কেবল রাত 8টা। চিল্লা এখন একটু মারহাবা, মারহাবা। প্রিয় বন্ধুরা, আমার নবীজি মক্কায় নির্যাতিত হলেন। লম্বা কথা বলতে গেলে আমি গোলজার সারা রাত বলে শেষ করতে পারবো না। হুজুর এবার হিজরত করলেন, মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর তিনি একটা রাষ্ট্র গঠন করলেন। সেই রাষ্ট্রটার নাম হলো মদিনা। পূর্বের নাম ছিল ইয়াসরিব, নাম হলো মদিনা। চিল্লাকেন একটু সুবহানাল্লাহ। রাসূল একটি মদিনার সনদ প্রণয়ন করলেন। ইহুদি নাসারাদেরকে নিয়ে সংবদ্ধভাবে একটা সনদ প্রণয়ন করলেন, যেটা আমিরে জামাত তিনি বলেছেন, বাংলাদেশ যদি জামাত ইসলাম আপনারা যদি চান এই দেশটাকে আমরা মদিনার সনদের মতন পরিচালনা করব। মদিনার সনদ, এখানে কোন কাফের বেঈমান অসন্তুষ্ট হবে না, সবাই তার ন্যায্য অধিকার পাবে, থাকবে না চুরি, থাকবে না দুর্নীতি, থাকবে না আর বিভিন্ন অপকর্ম, দুর্নীতি, এগুলো কিচ্ছুই থাকবে না। দেশটা চলবে মদিনার সনদে, তার মানে দেশ থাকবে শান্তিতে ভরা, আর আমার দেশ হবে বহির্বিশ্বের মধ্যে উজ্জ্বল একটি নক্ষত্রময় একটি দেশে পরিণত হবে। চিল্লায় একটু আমিন। আর একবার জবান খুলে বলেন একটু আমিন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিল্লা এখন একটা আমিন। আর একবার জবান খুলে বলেন একটা আমিন। অপ্রিয় বন্ধুরা, আর লম্বা করবো না রে ভাইজান। হুজুর আমার মদিনায় গেলেন, মদিনা রাষ্ট্র গঠন করলেন। রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি, রাসূল হলেন প্রধানমন্ত্রী, আমরা যেটা বুঝি। রাসূল হলেন মদিনার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার পরে কি সুযোগ, যেটা পূর্বে আল্লাহ পাক যখন মক্কায় ছিলেন, আমার রব রাসূলকে একটা আয়াতে কারিমা নাজিল করে জানাই দিল, নবী এই দোয়া আপনি বেশি বেশি করে পড়বেন, কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রের দায়িত্ব দাও। হুজুরকে আল্লাহ পাক বলছে, ও নবী আপনি বলুন আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাও। আর কয় সাধারণ ফতুয়া দেয়, হুজুরদের এবার কিসের রাজনীতি? আপনাদের এলাকায় দেয় না মনে হয়, আমাদের সিরাজগঞ্জে দেয়। হুজুর মানুষ তোমাকে কিসের রাজনীতি? তোমাকে কাজ হলো মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকা, আর কোথাও তোমাদের যাওয়া টাওয়ার দরকার নেই। হুজুর মানুষ রাজনীতি কেন করবে? রাজনীতি করবে যে ডিওজির মতন দাঁড়ায় দাঁড়ায় যারা পেশাব করে। কথা বোঝেন নাই ভাইজান? যারা সুদ ঘুষ নিয়ে নাড়াচাড়া করে, রাত আসলিবারে পরের স্ত্রী কিনে রাতে হোটেলে আড্ডা দেয় আর ঢকঢক করে টানে, এরা করবে রাজনীতি। ফলাফল দেখা গেল এক পদ্মা সেতু তৈরি করতে যত টাকা প্রয়োজন হয়, ওর চাইতে 10টা পদ্মা সেতু তৈরি করার টাকা লুট করে নিয়ে যায়। এই জন্য ওরা হুজুরদেরকে দমন করে, কারণ ওরা জানে যে হুজুররা যদি একটা বার ক্ষমতায় আসে আর বাবা লুটে পুটে খাবার আর কোনো চান্স সুযোগ থাকবে না। এই জন্য ফতুয়া দেয় হুজুরদের কিসের রাজনীতি? আরে মিয়া, বিশ্বনবী
সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি হলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি হলেন বড় হুজুর। বড় হুজুরের তুলনায় আমরা হলাম ছোট হুজুর। আমরা তো সাধারণত একটু সমাজের মাতব্বরি আমরা নিতেই তো পারি। কথা বলেন না কেন? একটা কথা শুনে রাখেন। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব মানুষটা খুব খারাপ মনে হয়, তাই না? ওনার কাছে আমানত দিলে মনে হয়